তবে আমি কিন্তু অবশ্যই শিক্ষামূলক ভিডিও করে থাকি। আমার ভিডিওগুলো দেখার পরে আপনাদের কোভিডের সম্বন্ধে অবশ্যই একটা ধারণা হয়েছে। অনলাইন থেকে যারা অর্ডার করে, তারা যারা অনলাইনে ওষুধ খান এবং দেখাশোনা না করে যারা ওষুধ খান, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা চিন্তা করেন আসলে জিনিসটা কী। যদিও আমার ভিডিওগুলো আপনারা তেমন খুব একটা বেশি দেখেন না, আমার চ্যানেলে সাবস্ক্রাইবারও খুব কম, তবে আমি কিন্তু অবশ্যই শিক্ষামূলক ভিডিও করে থাকি। আমার ভিডিওগুলো দেখার পরে আপনাদের কোভিডের সম্বন্ধে অবশ্যই একটা ধারণা হতে পারে এবং আপনাদের কারো কোনো সমস্যা যদি থাকে তো অবশ্য সে বিষয়ে আমাকে কমেন্টে যদি গেলে অন্তত 10টা কমেন্ট পড়ে গেলে আমি কিন্তু ওই বিষয়ে ওই অসুখের উপরে ওষুধ তৈরি করব, দেখাবো আপনাদেরকে কী কী খেলে এবং কী করলে ভালো হবে, এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে অনলাইন থেকে লিয়ে একটা মাদক, দাম হচ্ছে 1500 টাকা। আমার একটা বন্ধু এটা অর্ডার করেছিল, করার পরে কিছুদিন খাওয়ার পরে আর খায়নি। তো অনলাইন থেকে যারা অর্ডার করে, তারা যারা অনলাইনে ওষুধ খান এবং দেখাশোনা না করে যারা ওষুধ খান, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ আমি আপনাদেরকে বলছি যে কোন অসুখ আপনার সেটা অবশ্যই জানার প্রয়োজন আছে। সম্পূর্ণরূপে কবিরাজকে জানা কিংবা ডাক্তারের কাছে যায় বলার প্রয়োজন আছে। যদি আপনারা সঠিকভাবে বলতে না পারেন, তাহলে ডাক্তার কিন্তু আপনার সঠিক ওষুধ দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে যদি আপনারা অনলাইন থেকে ওষুধ অর্ডার করেন, তাহলে তেমনভাবে কীভাবে আপনাদেরকে সঠিক ওষুধ দেবে এটা আপনারা অবশ্যই চিন্তা করে নেবেন। কারণ সঠিকভাবে আপনাদের ওষুধ দেবেন, আপনার কী সমস্যা ছেলে কী এলো না এলো আপনার জানার অবশ্যই প্রয়োজন আছে। আর সঠিকভাবে যদি না জানি কোনো ওষুধ আপনারা খান, তাহলে সেটা কিন্তু আসলে হিতে বিপরীত হয়ে যাবে। আর বিপরীত হওয়ার আগে থেকে আপনাদেরকে বলছি যে কোনো একটা ওষুধের গায়ে কিন্তু আপনাদের মানে যে কোনো জায়গাতে ওষুধ আপনারা কিনতে তো পাবেন। তো ওষুধ খেলে ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে যে ওষুধ, তো আপনার যে কোনো হকারের দোকানে কিংবা যে কোনো জায়গাতে ওষুধ এখন পাওয়া যায়। কারণ এখনকার সময়ে দেখা যাচ্ছে যে রুগীর চাইতে ডাক্তারের পরিমাণটা অনেকটাই বেশি। তো প্রত্যেকটা ওষুধের গায়ে কিন্তু এরকম কিছু লেখা থাকে, রেজিস্ট্রেশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ আপনারা খাবেন। কারণ রেজিস্ট্রেশন বলতে গেলে যাদের লাইসেন্স আছে, লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার যারা আছে, তাদের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা ওষুধ অবশ্যই খাবেন না। কারণ মানে ওষুধে আসলে কি বিষক্রিয়া প্রতিক্রিয়া কখন কোনটা খাওয়া লাগবে, এটা কিন্তু আসলে যাদেরকে সরকার লাইসেন্স দিয়েছে তারাই কেবল ভালো জানে। কবিরাজেরা এবং হাতুড়ি ডাক্তার যারা আছে তারা কিন্তু অবশ্যই জানে না। ওষুধ বিক্রি করা বর্তমান খুব সহজ হয়ে গেছে, কিন্তু ওষুধের বিষয়ে সবাই কিন্তু আসলে এভাবে জানে না। তো আপনাদেরকে আমি এইভাবেই বলছি যে আপনারা যারা অনলাইন থেকে ওষুধ কিনেন, তারা আপনাদের নিজের সমস্যা যা আছে, সমস্যা না বলে ওষুধ খাবেন না। কারণ হঠাৎ ঢেল মারা জিনিস ভালো না। মানে ওষুধটা আমি আপনাদেরকে খেতে কী কারণে মানা করছি, ওষুধ অনলাইন থেকে এই কারণে খাবেন না, কারণ আপনার জনরোগের সমস্যা কিন্তু এক রকমের না, অনেক রকমের সমস্যা আছে। সব সমস্যার একরকম না। আর এমন কোনো ওষুধ পৃথিবীতে নাই যে আপনার একটা ওষুধের দ্বারাই কেবল আপনার জনরোগ ভালো হবে। তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি, আপনাদের এলাকাতে তো দেখালে কোনো ভালো কবিরাজ থাকে কি 10 হাত 15 হাত 20 হাত কিংবা ঢাকা থেকে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 500 কিলো রাস্তা ওভারটেক করেও যদি আপনাকে যেতে হয়, তাহলে অবশ্যই একটা কবিরাজের কাছে যাবেন কিংবা একটা ডাক্তারের কাছে যাবেন, তার সাথে পরামর্শ করবেন আপনার শরীরে কী সমস্যা আছে না আছে সেই বিষয়টা জানার পরে যদি খালি তাদের সাথে আলোচনা করেন, তবে আপনাদেরকে আপনার অসুখ অনুযায়ী ওষুধ বানা দিতে পারবে, তবে আপনি খায় সুস্থ হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হয় পরে কোনো ভিডিওতে। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল আরিফ কবিরাজ সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবেসে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।